হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি, তোমরা দেখছো MS ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তোমাদের সামনে আরেকটা নিয়ে চলে আসলাম নতুন রেসিপি। কী বলো তো, হায়দ্রাবাদের বিরিয়ানি। তো তোমরা সবাই ঘরেতে বানাতে পারবে। আমি যেরকম প্রসেসে করছি, তোমরা এই প্রসেসে করলে সবাই বানাতে পারবে বাড়িতে। আর যারা নতুন শিখছো তারা আরও ভালো করে বানাতে পারবে। ঠিক আছে, আমার ভিডিওটা তোমরা ফুল দেখবে, কেউ স্কিপ করবে না। ঠিক আছে, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর তোমাদের ভালোবাসায় আমি আরও নতুন নতুন রান্নার রেসিপি দেবো। দেখো, আমি তার মধ্যে দারচিনি দিয়ে দিলাম, লবঙ্গ আর এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা এই কটা যখন ভাতটা ওভেনের মধ্যে বসাবে, আর জলটা একটু বেশি করে দেবে। ঠিক আছে, চালের থেকে, তাহলে ভাতটা তোমাদের জড়িয়ে যাওয়ার ভয়টা খুব কম থাকবে। তো আমিও দেখো এরকম টাইপের ভাতটা হয়েও গেছে। আমরাও ভালো করে দেখাবো তোমাদের, তো তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না পুরো ভিডিওটা। ঠিক আছে, তো দেখো এখানে ডিম আলু আমার সিদ্ধ করা হয়ে গেছে। তার এখানে চিকেনটাও আমি নিয়ে নিয়েছি। দেখো, ভালো করে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো, এর মধ্যে আমি আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম আর পেঁয়াজ বাটা দিলাম। তোমরাও পেঁয়াজ বাটাটা দেবে। ঠিক আছে, আমি যেরকমভাবে করছি তোমরা এরকমভাবে বাড়িতে করো। সত্যি বলছি, তোমাদের খেতে ভালো লাগবে। আর খেয়ে তোমরা রান্না করে আমাকে বলবে যে রেসিপিটা কেমন লেগেছে। তো দেখো, আমি সেই আলুগুলো আমি ফ্রাই করে নিলাম কড়ার মধ্যে। আর দেখো, এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হ্যাঁ, দেখো আমি কি এর মাংসের মধ্যে ম্যারিনেট করি, তোমরা সবই দেখবে। ঠিক আছে, তারপর আমি নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দেবে, যতটা লাগবে ততটাই দেবে, বেশি দেবে না। একটু বেশি হলে অসুবিধা নেই, ভাতের সাথে ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি তোমাদেরকে, ভাতের মধ্যেও একটু লবণ দিয়ে দেবে। ঠিক আছে, আর দেখো এখানে আমি গুঁড়ো লঙ্কা ইউজ করছি, কারণ ওরা বললো গুঁড়ো লঙ্কা খাবে। তোমরাও কাঁচা লঙ্কাও দিতে পারো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিতে পারো, অসুবিধা কিছু নেই। তো এখানে আমি দেখো গুঁড়ো লঙ্কাটা রেডি করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, মাংসের মধ্যে। তো তোমরা দেখতে থাকো। আর এবার দিয়ে দেবো অয়েল। ঠিক আছে, পরিমাণ মতন অয়েল দিয়ে দেবো। এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তোমরা এটা সাদা তেলও ইউজ করতে পারো, অসুবিধা নেই। তো দেখো, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম মাংসেরটার মধ্যে। ঠিক আছে, মাংসের মধ্যে আমি সর্ষের তেলও রেডি করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে সব বুঝতে পারবে ভিডিওর মধ্যে। ঠিক আছে, দেখো পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। আর দেখো, যার বার্থডে সেই পুচকুটার বাড়িতে এসছি, এই যে পুচকু সোনাটার বাড়ি এসছি, মা আছে, ও আছে। তো চলো রেডি করে নিই মাংসটা। তো দেখো, আমার সব কিছু রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি এবারে হাত দিয়ে সুন্দরভাবে এটাকে ম্যারিনেট করবো। না, আবার একটু বাকি আছে টক দই দেওয়াটা, টক দই দেওয়া হয়নি তো, তাই টক দইটা দিয়ে ভালো করে হাত দিয়ে আমি ওটাকে ভালো করে সুন্দর করে ম্যারিনেট করবো। ঠিক আছে, তো পরিমাণ মতন আমি টক দই দিয়ে দিলাম। তোমরা বুঝতে পারবে, কারণ টক দইটা অতটা না, তো একটু বেশি হয়ে গেলে কম বেশি হলে অসুবিধা নেই। তো এরকমভাবে দিয়ে দেবে, দিয়ে ভালো করে এরকম সুন্দরভাবে আমি যেমনভাবে ম্যারিনেট করছি তোমরা তেমনভাবে ম্যারিনেট করবে। ঠিক আছে, দিয়ে তারপরে যে আমার আলু ভাজার যে তেলটা ছিল, এখানে অল্প দিয়েছি আর ওখানে অল্প ছিল, তার জন্য মোটামুটি 100 তেল লাগবে, কারণ বিরিয়ানি একটু তেল বেশি লাগে। আর তেল কম খেতে চাইলে অসুবিধা নেই, তেল কম খেতেও পারো। তো তেলটা একটু বেশি দিলে ভালো লাগে, এই আর কি। তো চলো দেখো, আমি আলু ভাজার মধ্যে যে তেলটুকু রয়ে গেছিলো, তো তার মধ্যে আমি মাংসটা দেখো ছেড়ে দেবো কড়ার মধ্যে। তোমরা দেখতেই পাবে, দেখো কড়ার মধ্যে আমি ছেড়ে দিয়েছি মাংসটা। আর ভালো করে ওটাকে কষতে হবে। ঠিক আছে, তো আমি ওটাকে নাড়াচাড়া ভালো করে নিই। ঠিক আছে, দেখো কড়ার মধ্যে দিয়ে দিলাম, ওভেনটা জোরে দিয়ে প্রথমে ওভেনটাকে জোরে দেবে, তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার ওভেনটাকে আস্তে করবে। তাহলে কি বলো তো, যে গ্রেভিটা আছে তোমাদের জল অতটা লাগবে না। আর দেখো, এদিকে বিরিয়ানি দেওয়ার জন্য আমি সব কিছু রেডি করছি। তার মধ্যে দেখো সাদা মতন ওটা কি বলো তো, দুধ দিয়েছি। আর এদিকে আছে দেখো, এটা হলো কেওড়া জল। তো কেওড়া জল এটা ছোটো বোতল যেহেতু, তার জন্য আমি 2 বোতল দিচ্ছি। আর বড় বোতলে 1 ছিপি দিয়ে দেবে। 2 বোতল মানে 2 ছিপি দিচ্ছি, আর বড় বোতলে 1 ছিপি দিয়ে দেবে। ঠিক আছে, সরি, এটা মিস্টেক হয়ে গেছিলো। তো এখানে এটা হচ্ছে কি রোজ ওয়াটার, মানে গোলাপ জল।
তো এটাকেও তোমরা 2 চিপি দেবে। 700 চাল এটা, কিন্তু মনে রেখো এটা 700 চালে দিচ্ছি। আর তোমরা 1 কেজি চালে দিলে আর একটু বেশি দেবে। আর দেখো এটা 700 চালের মধ্যে আমি 2 চিপি, কারণ চিপিগুলো খুবই ছোটো তো তার 2 চিপি লাগলো। আর মিঠা এতটা আমি পরে দেবো, তোমার দেখতে হবে। আর তার মধ্যে আমি দিয়ে দেবো দেখো কেশর আর হালকা একটু ফুড কালার ওখানে দিয়েছিল, যেহেতু ওই ফুড কালারটা আমি ইউজ করেছি। তোমরা স্কিপ করতে পারো, অসুবিধা নেই, ফুড কালার না দিতেও পারো, কোনো অসুবিধা থাকবে না, ঠিক আছে। তো দেখো এখানে বিরিয়ানি মশলাটাও দেখাচ্ছি। এটাকে আমি ভালো করে শুকনো কড়ার মধ্যে এটাকে ভালো করে ফ্রাই করছি, ভেজে নিয়ে ওটাকে আমার শিলে বাটা হবে। আর দেখো এটাকে ভালো করে আমি লাল, এটা দেখবে এক সময় এটা পুরো পোড়া টাইপের একটু গন্ধ বেরোবে, লাল লাল টাইপের হয়ে যাবে, তখনই বুঝবে এটা হয়ে গেছে। তখন এটাকে শিল বাটাতে ভালো করে গরম অবস্থায় বেটে নিলে সব থেকে ভালো। তো দেখো এখানে গরম অবস্থায় বেটে নেওয়া হচ্ছে শিলেতে। তো চলো মাংসটা দেখো গ্রেভি, আমি কিন্তু এখনও জল দিইনি, জলের আগে এতটাই জল বেরিয়েছে। তো এই জল না দেওয়ার পরে এইটাই হয়েছে, ঠিক আছে। তো আমি ভাত আমার রেডি করা হয়ে গেছে। তো গাইস দেখো মশলা টশলা সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো একটার পর একটা কিভাবে স্টেপ হয়, তো তোমরা এই স্টেপটা দেখবে, ঠিক আছে। স্টেপটা দেখে নিজেরা ট্রাই করবে, তো সেটা হয়ে যাবে। প্রথমে দেখো আমি ওই যে গোলাপ জল, কেওড়া জলের যেটা বাটিটা ছিল তার মধ্যে দেখো আমি মিঠা আতরটা দিয়ে দিলাম। তারপরে তোমরা ঘি ইউজ করবে। ঘিটা ভালো করে হাঁড়ির মধ্যে, এই যে ঘি দেখতে পাচ্ছ, তো এই ঘিটা ভালো করে হাঁড়ির মধ্যে মাখিয়ে নেবে, ঠিক আছে, তাতে হাঁড়িটা না ধরে যায়, তার জন্য ঘিটা লাগানো হয়, আর টেস্টও আসে। আর দেখো মাংসের কালারটা কত সুন্দর এসছে না। তো তোমরা এরকম বাড়িতে ট্রাই করবে, দেখো এত সুন্দর কালার আসবে আর সুন্দর খেতেও লাগবে। তোমার আর বাইরের বিরিয়ানি আর ভালো লাগবে না, তখন বলবে না ঘরে বিরিয়ানি করে খাই, ঠিক আছে। তো দেখো আমি সব মাংসগুলো আগে দিয়ে দিচ্ছি, তোমরা এইভাবেই দেবে, যেরকমভাবে আমি দিচ্ছি তোমরা সেরকমভাবেই দেবে, আর অন্যভাবে কিছু করতে যাবে না। আমি যেমন যেমন করছি তোমরা সেমন করো, দেখবে বিরিয়ানিটা খুব ভালো খেতে লাগবে। তারপরে গ্রেভিটা দিয়ে দেবে, দিয়ে দিলাম দেখছো। তারপরে গ্রেভিটা দেওয়ার পরে ভালো করে ওটা গ্রেভিগুলো দেওয়ার পরে তোমরা যে আলুগুলো ভেজে নেওয়া হয়েছিল সেই আলুগুলো নিচে তোমরা সাজিয়ে সাজিয়ে দেবে, ঠিক আছে। তো দেখো আমি আলুগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে, এরকম সুন্দর করে আলুগুলো সাজিয়ে সাজিয়ে তোমরা দিয়ে দেবে। দিয়ে আবার গ্রেভিটা দিয়ে দেবে এর মধ্যে, অল্প গ্রেভি রেখে দেবে, তার উপরে ভাতের উপরে লেয়ারের উপরে দেবে। তো আমি এটা মানে এক লেয়ারের মধ্যেই করে দেব, ঠিক আছে, বেশি করার দরকার নেই, অত দুটো তিনটে লেয়ার করার দরকার নেই, এমনিভাবে করবে, দেখবে খেলে তোমাদের সহজ পদ্ধতিতে খুব ভালো লাগবে। আর দেখো বিরিয়ানি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, অল্প করে ছড়িয়ে দিলাম, তারপরে একটু ঘি দিয়ে দিলাম, ঘিটা একটু বেশি লাগে, তো ঘিটা দিয়ে দিলাম। ছোট্ট একটা ঘিয়ের কোটো আনলে হয়ে যাবে 700 চালে। তো তারপরে দেখো আমি ভাতগুলো প্লেটে করে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, যাতে ভাতগুলো না ভেঙে যায়। আর দেখো আমার ভাতগুলো একটুও কিন্তু ভাঙেনি, দেখেছো কত সুন্দরভাবে রাইসটা হয়েছে। তো রাইসটা এরকমইভাবে করবে যাতে না কেউ একটু ভাঙে। তো আমি দেখো এটাকে আবার ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি সুন্দরভাবে, এরকম ছড়িয়ে ছড়িয়ে দেবে যাতে নিচের এগুলো কিছুই দেখা না যায়। ও তারপরে ভাতগুলো এত সুন্দর করে দেওয়ার পরে দেখছো কত সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। তো ভাতটা লেয়ারিং করার পরে তোমরা তারপরে যেগুলো আছে সেইগুলো তারপরে দিয়ে দিতে হবে। যেরকম ওই গ্রেভিটা আগে দিয়ে দেবে, দেখো আমি গ্রেভিটা দিয়ে দিচ্ছি, দেখো গ্রেভিটা দিয়ে দিলাম, যেটুকু গ্রেভি বেঁচেছিল সেটুকু উপরে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো গ্রেভিটা দেওয়ার পরে যে বাটির মধ্যে আমার কেওড়া জল গোলাপ জল ছিল সেগুলোকে আমি দিলাম, তার উপরে আমি বিরিয়ানি মশলাটাকেও ছড়িয়ে দিলাম, বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিলাম। আর তারপরে আমি ছড়িয়ে দিয়ে ঘিটা লাস্টে আমি যতটা ঘি ছিল সেগুলো ঘিটাকে পুরো ঢেলে দিলাম, দেখতে পাচ্ছ। তো ঘিটা যত দেবে টেস্টটা তত ভালো বেরোবে। তারপরে দেখছো ঘিটা দেওয়ার পরে দেখো ওভেনে আমি
একটা যেটা রুটি ভাজা চাটুটাকে আমি বসিয়ে দিয়েছি, আর তার উপরে হাঁড়িটাও বসিয়ে দিয়েছি। দেখো ফাইনাল লুক কত সুন্দর এসছে। তো তোমরা এরকম বিরিয়ানি ট্রাই করো প্লিজ। সবার ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে। আর দেখো যার বার্থডেতে করেছি, তো ছোট করে একটা কেক নিয়ে এসেছিলো, তো আমাকে বলছে চলো মাম্পিদি তুমি কেক কাটি, চলো সবাই খাই, চলো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমরা সবাই খুব মজা করলাম, তোমরাও দেখে নাও ভিডিওটা, তোমরাও খুব মজা পাবে। থ্যাংক ইউ গাইস।